আমরা একটু আগে যে থিওরেমটা প্রমাণ করলাম সেই থিওরেমটার সূত্র ধরে আমরা বলতে পারি দেখ যে দুটো ভেক্টর আলফা আর বিটা যদি যে কোনো দুটো ভেক্টর হয় ইন এ ভেক্টর স্পেস ভি ওভার দ্য ফিল্ড ক্যাপিটাল এফ, মানে এখানে আলফা আর বিটাটা যদি ভি এতে বিলং করে ভেক্টর স্পেস ভি এতে ওভার দ্য, যেখানে ভিটা একটা ভেক্টর স্পেস ওভার দ্য ফিল্ড এফ, তাহলে এই আলফা আর বিটাটাকে বলা হবে আর সেট টু বি লিনিয়ারলি ডিপেন্ডেন্ট। কখন না এদের মধ্যে যদি যে কোনো একটা ভেক্টর অপরটার কি হয় স্কেলার মাল্টিপল আকারে যদি লেখা যায়। কি বললাম আবার রিপিট করছি, আলফা আর বিটাটা হচ্ছে যে কোনো দুটো ভেক্টর ইন এ ভেক্টর স্পেস ভি ওভার দ্য ফিল্ড এফ। এবার এই আলফা আর বিটা এই দুটো ভেক্টরকে বলা হবে আর সেট টু বি লিনিয়ারলি ডিপেন্ডেন্ট। আর সেট টু বি লিনিয়ারলি ডিপেন্ডেন্ট তখনই বলা হবে আর সেট টু বি লিনিয়ারলি ডিপেন্ডেন্ট কখন না ইফ অ্যাট লিস্ট ওয়ান অফ দেম, অর্থাৎ এদের মধ্যে থেকে যে কোনো একটাকে যদি অপরটার স্কেলার মাল্টিপল আকারে এক্সপ্রেস করা যায়। তার মানে আইদার তুই আলফা ইজিক্যাল টু C1 বিটা আকারে যদি লিখতে পারিস তাহলে আলফা আর বিটা এই দুটো ভেক্টরকে লিনিয়ারলি ডিপেন্ডেন্ট বলা যাবে, বা তুই যদি বিটা সমান মনে কর D1 ইন্টু আলফা আকারে যদি লিখতে পারিস, যেখানে C1টা কি, C1টা হচ্ছে স্কেলার বা D1টাও হচ্ছে এখানে স্কেলার, হয় আর C1, D1টা এফ এ বিলং করছে। অর্থাৎ দুটো ভেক্টর তাদেরকে লিনিয়ারলি ডিপেন্ডেন্ট তখনই বলতে পারবো যদি ওই দুটো ভেক্টরের মধ্যে যে কোনো একটা ভেক্টরকে অপরটা স্কেলার মাল্টিপল আকারে যদি আমরা এক্সপ্রেস করতে পারি, তাহলে সেক্ষেত্রে ওই দুটো ভেক্টরকে আর সেট টু বি লিনিয়ারলি ডিপেন্ডেন্ট বলা যাবে। এটাই আমাদের করোলারিতে বলা হয়েছে। আচ্ছা এবার দেখ কিছু এক্সাম্পলস আছে এরপরে, সেই এক্সাম্পলগুলো কি বলছে দেখ না, একটা সেট অফ ভেক্টরস এস ইজিক্যাল টু, মনে কর সেট অফ ভেক্টরসটা এরকম নিচ্ছে যে আলফা কমা 2 আলফা কমা বিটা, এটা একটা সেট অফ ভেক্টরস অফ এ রিয়েল ভেক্টর স্পেস ভি। এবার এই সেট অফ ভেক্টরসটাকে ইজ সেট টু বি লিনিয়ারলি ডিপেন্ডেন্ট বলা হবে। কেন, প্রশ্ন হচ্ছে কেন না, দেখ একটু আগে আমি যে থিওরেম প্রমাণ করলাম সেই থিওরেমটা থেকে কি বলতে পারি না, একটু আগে দেখ আমি যে থিওরেমটা প্রমাণ করলাম সেখানে কোনো একটা সেটকে লিনিয়ারলি ডিপেন্ডেন্ট তখনই বলা যাবে যদি ওই সেটের একটা ভেক্টরকে ইফ ওয়ান অফ দ্য ভেক্টরসকে যদি লিনিয়ার কম্বিনেশন আকারে লেখা যায় রিমেনিং ভেক্টরগুলোর। তাই তো দেখলি কনভার্স পার্টটাতে আগে যে থিওরেমটা প্রমাণ করলাম। তাহলে এই তিনটে ভেক্টরের মধ্যে দেখ আমি যদি এখন 2 আলফা এই ভেক্টরটাকে মানে সেকেন্ড ভেক্টরটাকে রিমেনিং ভেক্টর মানে আলফা এবং বিটা এই দুটো ভেক্টরের লিনিয়ার কম্বিনেশন আকারে 2 আলফাটাকে যদি আমি লিখতে পারি, তাহলে আমি আগের থিওরেমটা যেটা প্রমাণ করলাম সেখান থেকে আমি কি বলতে পারবো, এর সেটটা দেখ লিনিয়ারলি ডিপেন্ডেন্ট বলতে পারবো। এবার দেখ আমি 2 আলফাটাকে লিখতে পারি কিভাবে না, 2 আলফা সমান লিখতে পারি দেখ 2 ইন্টু আলফা প্লাস 0 ডট বিটা। তার মানে কি হলো বল দেখি না, এই সেটে একটা ভেক্টরকে দেখ আমি রিমেনিং ভেক্টরগুলোর লিনিয়ার কম্বিনেশন আকারে লিখতে পারবো বা লিখতে পারলাম এখানে। তাহলে যেহেতু লেখা গেল তাহলে আমরা ওই থিওরেম যেটা প্রমাণ করলাম ওখান থেকে আমি কি বলতে পারবো না, এই সেটটা সেই জন্য কি হবে ইজ লিনিয়ারলি ডিপেন্ডেন্ট। সেটাই দেখ আমাদের এক্সাম্পল 1-এ বলে দেওয়া আছে বইটাতে, ঠিক আছে। এক্সাম্পল 1 যেটা দেওয়া আছে সেটা এটাই বলে দেওয়া আছে। আচ্ছা এরপর আমি আসছি দেখ এক্সাম্পল 2টায়। এক্সাম্পল 2টা কি বলছে, এক্সাম্পল 2টা বলছে দেখ যে একটা সেট অফ ভেক্টরস এস ইজিক্যাল টু, মনে কর সেট অফ ভেক্টরসটা নিয়েছে এরকম আলফা বিটা গামা বিটা প্লাস গামা, মানে একটা দুটো তিনটে চারটে ভেক্টর আছে এই সেটটাতে। এবার এই সেটটা অফ এ রিয়েল ভেক্টর স্পেস ভি, এই সেটটাও কিন্তু কি হবে আমাদের না, এই সেটটাও কিন্তু লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হবে। এবার প্রশ্ন আসছে তাহলে লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হতে গেলে এদের মধ্যে একটা ভেক্টরকে রিমেনিং ভেক্টরগুলো লিনিয়ার কম্বিনেশন আকারে নিশ্চয়ই লিখতে হবে। এবার প্রশ্ন আসছে সেটা কিভাবে লিখবো না, দেখ এখানে আমরা এটা বলতে পারি কিনা যেহেতু বিটা প্লাস গামাটা দেখ এসে বিলং করছে এবং বিটা প্লাস গামাটাকে দেখ আমি লিখতে পারি কিভাবে
না রিমেনিং ভেক্টরগুলো, মানে কোনগুলো, না এই ভেক্টরটা, এইটা আর এইটা লিনিয়ার কম্বিনেশন আকারে লিখতে পারবো কি করে, না 0.α প্লাস 1.β প্লাস 1.γ। তাহলে যেহেতু এস সেটের একটা ভেক্টর মানে বিটা প্লাস গামাকে আমি রিমেনিং ভেক্টরগুলো লিনিয়ার কম্বিনেশন আকারে এক্সপ্রেস করতে পারলাম, সেই জন্য আমরা এই এস সেটটাকে কি বলতে পারবো, না এটাও কিন্তু একটা লিনিয়ারলি ডিপেন্ডেন্ট সেট অফ ভেক্টরস হবে। এটাই আমাদের এক্সাম্পল 1 এবং এক্সাম্পল 2 তে বলা হয়েছে। আচ্ছা, এরপর দেখা আসছে আমি এক্সাম্পল 3টাতে। এক্সাম্পল 3টায় আমার কি বলছে, না এক্সাম্পল 3টা বলছে দেখ দ্য সেট অফ ভেক্টরস, মনে কর এস ইজিক্যাল টু, এখানে সেট অফ ভেক্টরসগুলো নিচ্ছে আলফা বিটা গামা আর থিটা, নাল ভেক্টর থিটাটা নিয়েছে। আচ্ছা, এইখানে দেখ বলেছে দ্য সেট অফ ভেক্টরস এস ইজিক্যাল টু এটা অফ এ রিয়েল ভেক্টর স্পেস ভি, এটাও কিন্তু ইজ লিনিয়ারলি ডিপেন্ডেন্ট। এই সেটটাও আমাদের লিনিয়ারলি ডিপেন্ডেন্ট সেট অফ ভেক্টর হবে। কি করে, না এখানে দেখ থিটাটা এসে বিলং করে এবং থিটাটাকে দেখ আমি এই রিমেনিং ভেক্টরগুলো লিনিয়ার কম্বিনেশন আকারে লিখতে পারবো। কি করে, না যদি আমরা থিটা ইজ ইকাল টু এইভাবে লিখি দেখ 0.α প্লাস 0.β প্লাস 0.γ, তাহলে সেক্ষেত্রে দেখ এই এস সেটের একটা ভেক্টরকে বাকি ভেক্টরগুলো লিনিয়ার কম্বিনেশন আকারে দেখ এক্সপ্রেস করা যাচ্ছে। তাহলে আমি ওই থিওরেমটা থেকে কি বলতে পারবো, না দ্য সেট ক্যাপিটাল এসটা কি হয়ে যাবে, ইজ অলসো লিনিয়ারলি ডিপেন্ডেন্ট সেট। আশা করি যে তিনটে উদাহরণ বললাম উদাহরণগুলো ক্লিয়ার হয়েছে সবার কাছে। আচ্ছা, এরপরে আমি আসছি দেখ নেক্সট থিওরেম 4.4.6 কি বলছে দেখ, থিওরেম 4.4.6 এখানে স্টেটমেন্টটা দেখ এরকম দেওয়া আছে যে একটা সেট অফ ভেক্টরস, এ সেট অফ ভেক্টরস, এ সেট অফ ভেক্টরস, সেই সেট অফ ভেক্টরসটা দেখ নিয়েছে এরকম আলফা 1 আলফা 2 আলফা 3 ডট ডট দিয়ে আলফা এন, যেখানে বলছে আলফা আইটা নট ইকাল টু থিটা, এবং আলফা আইটা নট ইকাল টু থিটা কার জন্য, না ফর আই ইজ ইকাল টু 1 2 3 ডট ডট দিয়ে এন ইন এ ভেক্টর স্পেস ভি, ইন এ ভেক্টর স্পেস ভি over the field capital F, in a vector space V over the field capital F is linearly dependent হবে কখন, না if and only if there exist, if and only if there exist a vector in the set, if and only if there exist a vector in the set which is a linear combination, which is a linear combination, কার লিনিয়ার কম্বিনেশন হবে, না of the preceding others, of the preceding others। আচ্ছা, তার মানে দেখ এখানে কি বলতে চাইছে, একটা সেট অফ ভেক্টরস আলফা 1 আলফা 2 আলফা এন, এটা একটা সেট অফ ভেক্টরস নিয়েছি যেখানে আলফা এটা নট ইকাল টু থিটা ফর আই ইজ ইকাল টু 1 2 3 এন। এটা বলে দেওয়া মানে কি বোঝাচ্ছে, না এটা বলে দেওয়া মানে বোঝাচ্ছে আলফা 1 আলফা 2 আলফা 3 আলফা এন, এই এনটা ভেক্টরে কোনোটাই কিন্তু নাল ভেক্টর হবে না। কি বললাম, এই এনটা ভেক্টরে কোনোটাই কিন্তু আমাদের নাল ভেক্টর হবে না। আলফা ই নট ইকাল টু থিটা ফর আই ইজ ইকাল টু 1 2 3 ডট ডট দিয়ে এন বলে দেওয়া আছে মানে। এবার বলেছে ইন এ ভেক্টর স্পেস ভি ওভার দ্য ফিল্ড এফ ইজ লিনিয়ারলি ডিপেন্ডেন্ট, এই সেটটা লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হবে, তার নেসেসারি অ্যাজ ওয়েল এজ সাফিসিয়েন্ট কন্ডিশন ইফ অ্যান্ড অনলি ইফ আছে দেখ কি, না দেয়ার এক্সিস্ট এ ভেক্টর ইন দ্য সেট, অর্থাৎ এই সেটে একটা ভেক্টর এক্সিস্ট করবে যেটা কি হবে, না যেটা হবে দেখ হুইচ ইজ এ লিনিয়ার কম্বিনেশন অফ দ্য প্রিসিডিং আদার্স। এই প্রিসিডিং কথাটার মানে বলতে পারবি কি বোঝাচ্ছে, প্রিসিডিং আদার্স, না বাকি এলিমেন্ট নয়, বাকি এলিমেন্ট থাকলে সেটা রিমেনিং আদার্স হতো। প্রিসিডিং মানে হচ্ছে পূর্ববর্তী বা আগের ভেক্টরগুলো, কি বললাম পূর্ববর্তী বা আগের ভেক্টরগুলো। তার মানে কি দাঁড়াচ্ছে, না লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হবে ইফ অ্যান্ড অনলি ইফ দেয়ার এক্সিস্ট এ ভেক্টর ইন দ্য সেট, অর্থাৎ এই সেটেতে একটা ভেক্টর এক্সিস্ট করবে
এই সেটটাতে একটা ভেক্টর এক্সিস্ট করবে, যে ভেক্টরটা হবে কিনা কি না, যে ভেক্টরটা হবে তার পূর্ববর্তী ভেক্টরগুলোর লিনিয়ার কম্বিনেশন। কি বললাম, মানেটা ক্লিয়ার হলো? এই সেটটা লিনিয়ারলি ডিপেন্ডেন্ট তখনই বলতে পারবো ইফ অ্যান্ড অনলি ইফ, এটা কিন্তু বললাম নেসেসারি অ্যাজ ওয়েল অ্যাজ সাফিসিয়েন্ট কন্ডিশন, যদি এই সেটের মধ্যে এমন একটা ভেক্টর থাকে যে ভেক্টরটাকে তার পূর্ববর্তী ভেক্টরগুলোর লিনিয়ার কম্বিনেশন আকারে যদি এক্সপ্রেস করা যায়, তাহলে এই সেটটা লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হবে। আবার ঘুরিয়ে বলতে পারবো এই সেটটা লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হলে এমন একটা ভেক্টর এই সেটেতে থাকবে যে ভেক্টরটাকে তার পূর্ববর্তী ভেক্টরগুলোর লিনিয়ার কম্বিনেশন আকারে এক্সপ্রেস করতে পারবো। এটাই থিওরেমটা বলছে। দেখ আচ্ছা, মানেটা আগে ক্লিয়ার করবি, মানেটা বোঝা যাচ্ছে কিনা এখান থেকে। তাহলে আমরা প্রুফটা দেখ, দুটো পার্ট যেহেতু আছে এখানে, ইফ অ্যান্ড অনলি ইফ যেহেতু আছে, নেসেসারি সাফিসিয়েন্ট পার্ট যেহেতু আছে, তাহলে আমি প্রথম পার্টেতে ধরে নেবো কি না এই সেটটা একটা লিনিয়ারলি ডিপেন্ডেন্ট সেট। দিয়ে কি দেখাবো বল দেখি, ভালো করে বোঝ। আমি বললাম কি না আলফা 1 আলফা 2 আলফা 3 ডট ডট দিয়ে মনে কর আলফা n, এই সেটটা ধরে নিচ্ছি একটা লিনিয়ারলি ডিপেন্ডেন্ট সেট। দিয়ে কি দেখাবো তাহলে, এখানে দেখাবো দেখ তাহলে যে দেয়ার এক্সিস্ট এ ভেক্টর ইন দ্য সেট, অর্থাৎ এই সেটের মধ্যে একটা ভেক্টর এক্সিস্ট করবে যে ভেক্টরটাকে রিমেনিং যে ভেক্টরটাকে প্রিসিডিং ভেক্টরগুলোর মানে পূর্ববর্তী ভেক্টরগুলোর লিনিয়ার কম্বিনেশন আকারে এক্সপ্রেস করতে পারবো। এটা আমরা প্রমাণ করব। দেখ কিভাবে দেখাচ্ছি। তাহলে আমরা ধরে নিচ্ছি লেট আস সাপোজ দ্যাট আলফা 1 আলফা 2 ডট ডট দিয়ে আলফা n, এটা আমরা ধরে নিলাম বি লিনিয়ারলি ডিপেন্ডেন্ট। তাহলে বাই ডেফিনেশন বলছে দেখ then there exist scalars c1 c2 c3 dot dot দিয়ে cn not all zero in capital F such that, লিনিয়ারলি ডিপেন্ডেন্টের যে ডেফিনেশন পড়েছি দেখ আমরা সেই ডেফিনেশনই কাজে লাগাচ্ছি। দেন দেয়ার এক্সিস্ট স্কেলার c1 c2 c3 ডট ডট দিয়ে cn নট অল জিরো ইন ক্যাপিটাল F সাজ দ্যাট, কি হবে না সাজ দ্যাট c1 আলফা 1 প্লাস c2 আলফা 2 প্লাস ডট ডট দিয়ে cn আলফা n ইজ ইকাল টু থিটা। পেয়েছে? এটা আমরা বলতে পারবো দেখ, যেহেতু আমরা এই আলফা 1 আলফা 2 আলফা n এই সেটটাকে সেট অফ ভেক্টরসটাকে আমরা লিনিয়ারলি ডিপেন্ডেন্ট ধরেছি। আচ্ছা এবার দেখ আমি ধরে নিচ্ছি এখান থেকে যে লেট I be the লার্জেস্ট সাবস্ক্রিপ্ট। তলায় যেগুলো থাকে এই যে c1 c2 তলায় যেগুলো আছে এগুলোকে সাবস্ক্রিপ্ট বলা হয়, আর মাথায় যখন থাকবে তখন ওগুলোকে বলা হয় সুপারস্ক্রিপ্ট। ঠিক আছে, আমি এখানে বলছি লেট I be the লার্জেস্ট সাবস্ক্রিপ্ট such that ci টা নট ইকাল টু 0। আইটা হচ্ছে সব থেকে বড় সাবস্ক্রিপ্ট যাতে করে ci টা বললাম নট ইকাল টু 0। দেখে এখান থেকে বুঝতেই পারছিস সেক্ষেত্রে আইটা দেখ নট ইকাল টু 1 হবে। ঠিক আছে, আয়ের মানটা দেখ কখনোই 1 এর সমান হবে না। কেন 1 এর সমান হবে না? না এখানে যদি আইটা 1 এর সমান হয়ে যায় তাহলে সেক্ষেত্রে 1টা আমাদের যেটা ধরে নিয়েছি 1টা লার্জেস্ট সাবস্ক্রিপ্ট হয়ে যাবে, কিন্তু 1টা তো লার্জেস্ট সাবস্ক্রিপ্ট নয়, কারণ 1 এর পরেও c1 এর পরেও c2 c3 এগুলো রয়েছে দেখ, সেই জন্য এখানে দেন আইটা অবভিয়াসলি লিখলাম কি না আইটা দেখ নট ইকাল টু 1 হলো। আচ্ছা এবার দেখ আমি লিখছি উই হ্যাভ, এটাকে আমি এক নাম্বার নাম দিলাম দেখ c1 আলফা 1 প্লাস c2 আলফা 2 প্লাস ডট ডট দিয়ে cn আলফা n ইজ ইকাল টু থিটা। তাহলে দেন উই হ্যাভ ফ্রম 1 এক নাম্বার থেকে আমি দেখ লিখতে পারবো c1 আলফা 1 প্লাস c2 আলফা 2 প্লাস c3 আলফা 3, ভালো করে খেয়াল করবি এই লাইনটা কি লিখছি, প্লাস ডট ডট দিয়ে কি হবে প্লাস ডট ডট দিয়ে আমি এখান থেকে লিখছি দেখ ci মাইনাস 1
ঠিক আছে, সি আই মাইনাস ওয়ান আলফা আই মাইনাস ওয়ান প্লাস সি আই আলফা আই। ঠিক আছে, আবার রিপিট করছি, সি ওয়ান আলফা ওয়ান, সি টু আলফা টু, সি থ্রি আলফা থ্রি প্লাস সি আই মাইনাস ওয়ান প্লাস সি আই আলফা আই, এই জিনিসটা ইজ ইকাল টু থিটা। তাহলে এখান থেকে দেখ ইমপ্লাই দিয়ে আমরা সি আই আলফা ইজ ইকাল টু লিখতে পারবো কত না মাইনাস সি ওয়ান আলফা ওয়ান মাইনাস সি টু আলফা টু মাইনাস ডট ডট দিয়ে সি আই মাইনাস ওয়ান আলফা আই মাইনাস ওয়ান। এবার দেখ যেহেতু সি আইটা এখানে আমাদের নট ইকাল টু জিরো হয়েছে, তাহলে পরের লাইনে দেখ আমরা লিখতে পারবো এখান থেকে যে যেহেতু সিন্স সি আইটা নট ইকাল টু জিরো, তাহলে দেখ সি আইটা নট ইকাল টু জিরো হওয়ার জন্য সি আই ইনভার্সটা দেখ বিলং করবে এফ এতে। সি আই ইনভার্সটা এক্সিস্ট করবে কোথায় না ইন ক্যাপিটাল এফ। হ্যাঁ, দেয়ারফর এখান থেকে দেখ বলতে পারবো আগের লাইনটা যেটা লিখলাম, অ্যান্ড দেয়ারফর আগের লাইনটা বলতে কোনটা বলছি, এই যে এই লাইনটা থেকে দেখ আমি সি আই দিয়ে কি করতে পারবো ভাগ করে দিতে পারবো। তাহলে অ্যান্ড দেয়ারফর আলফা ইজ ইকাল টু তখন কি হয়ে যাবে, অ্যান্ড দেয়ারফর আলফা ইজ ইকাল টু দেখ লেখা যাবে মাইনাস সি আই ইনভার্স আলফা ওয়ান, সরি সি ওয়ান আলফা ওয়ান হবে মাইনাস সি আই ইনভার্স সি টু আলফা টু মাইনাস সি আই ইনভার্স সি থ্রি আলফা থ্রি মাইনাস ডট ডট দিয়ে সি আই ইনভার্স সি আই মাইনাস ওয়ান আলফা আই মাইনাস ওয়ান। দেখ লেখা যাবে। এবার দেখ এইখানেতে কি হলো বল দেখি, এই যে জিনিসটা আমরা পেলাম এই জিনিসটা থেকে আমরা কি বলতে পারি এখন না, এই জিনিসটা থেকে দেখ বলতে পারি এটা বলতে পারি যে আলফা আইটা সেক্ষেত্রে ইজ এ লিনিয়ার কম্বিনেশন অফ দ্য প্রিসিডিং ভেক্টর অফ দ্য সেট। আলফা আইটাকে দেখ খেয়াল করে এগুলো তো সব স্কেলার, এটাও স্কেলার দেখ এটাও স্কেলার এটাও স্কেলার এটাও স্কেলার। তাহলে আমি যদি এখান থেকে পরের লাইনে লিখে নিই দ্যাট ইজ আলফা আই ইজ ইকাল টু, এটাকে আমি মনে কর লিখছি ডি ওয়ান আলফা ওয়ান মাই প্লাস ডি টু আলফা টু প্লাস ডি থ্রি আলফা থ্রি প্লাস মনে কর ডট ডট দিয়ে ডি আই মাইনাস ওয়ান আলফা আই মাইনাস ওয়ান। যেখানে তাহলে কি বলবো না হোয়ার ডি জে, হোয়ার ডি জে ইজ ইকাল টু তাহলে কত হবে না মাইনাস বল সি আই ইনভার্স, না সি আই ইনভার্স হবে সি জে, হোয়ার 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 জে ইজ ইকাল টু কত থেকে কত হবে ওয়ান টু থ্রি ডট ডট দিয়ে আই মাইনাস ওয়ান। তাহলে দেখ সেক্ষেত্রে এখানে জে এর মান ওয়ান বসালে দেখ ডি ওয়ান পাবি, ডি ওয়ানটা কত হচ্ছে না মাইনাস সি আই ইনভার্স মাইনাস সি আই ইনভার্স সি ওয়ান। হ্যাঁ দেখ মাইনাস সি আই ইনভার্স সি ওয়ান, এটা কিন্তু আমরা ডি ওয়ান ধরে নিয়েছি। একই রকমভাবে জে এর মান যদি দুই বসাস তাহলে ডি টুটা কত পাবি না মাইনাস সি আই ইনভার্স সি টু। হ্যাঁ দেখ মাইনাস সি আই ইনভার্স সি টু হয়েছে। একই রকমভাবে জে এর জায়গায় যদি আই মাইনাস ওয়ান বসাস তাহলে কত পাবি ডি আই মাইনাস ওয়ান সমান মাইনাস সি আই ইনভার্স সি আই মাইনাস ওয়ান। না দেখ মাইনাস সি আই ইনভার্স সি আই মাইনাস ওয়ান। তাহলে এই যে লাইনটা পেলাম দেখ, যে লাইনটাকে আমি বক্স করে ঘিরে দিলাম, তাহলে এই লাইনটা থেকে কি হলো বল দেখি না, এই লাইনটা থেকে দেখ আমি বলতে পারি তাহলে যে আলফা আইটা ইজ এ লিনিয়ার কম্বিনেশন অফ দ্য প্রিসিডিং ভেক্টরস অফ দ্য সেট। খেয়াল করে দেখ আলফা আই এখানে নিয়েছি আর এখানে শেষটা কি আছে আলফা আই মাইনাস ওয়ান, এবং এইখানে যে ভেক্টরগুলো আছে দেখ আলফা ওয়ান আলফা টু আলফা থ্রি আলফা ফোর ডট ডট যে আলফা আই মাইনাস ওয়ান, সেগুলো সবই কি বল দেখি আলফা এর প্রিসিডিং ভেক্টর বা পূর্ববর্তী ভেক্টরগুলো। আমি সেটটা কি নিয়েছিলাম, আমি সেটটা দেখ এরকম নিয়েছিলাম আলফা থ্রি ডট ডট দিয়ে আলফা আই মাইনাস ওয়ান কমা আলফা আই, এখানে আইটাকে আমি লার্জেস্ট সাবস্ক্রিপ্ট ধরেছিলাম। তাহলে সেক্ষেত্রে কি হচ্ছে বল দেখি না, সেক্ষেত্রে দেখ
সেক্ষেত্রে এই আলফা আই ভেক্টরটাকে তার প্রিসিডিং ভেক্টরগুলোর লিনিয়ার কম্বিনেশন আকারে লিখতে পারছি, যেটা আমাদের থিওরেমে দেখ প্রমাণ করতে দিয়েছিল এখানে। যে কি বলেছিল না, ওভার এ ফিল্ড এফ ইফ অ্যান্ড অনলি ইফ দেয়ার এক্সিস্ট এ ভেক্টর ইন দ্য সেট হুইচ ইজ এ লিনিয়ার কম্বিনেশন অফ দ্য প্রিসিডিং আদার্স। অর্থাৎ দেয়ার এক্সিস্ট এ ভেক্টর ইন দ্য সেট, একটা ওই সেটটাতে মানে এই সেটটাতে একটা ভেক্টর এক্সিস্ট করবে, যে ভেক্টরটা কি হবে না তার প্রিসিডিং ভেক্টরগুলো মানে পূর্ববর্তী ভেক্টরগুলোর লিনিয়ার কম্বিনেশন হবে। তাহলে তাহলে দেখ আমরা এইখান থেকে, ঠিক আছে, এই যে এইখান থেকে যে সেটটা নিয়েছি এই সেটটার মধ্যে দেখ আলফা আই ভেক্টরটাকে কি করছি না তার প্রিসিডিং ভেক্টরগুলো দেখ লিনিয়ার কম্বিনেশন আকারে এক্সপ্রেস করা যাচ্ছে। বোঝা গেল এটা থিওরেমটা? তাহলে বল। হ্যাঁ 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 হবে। ঠিক আছে, আইটা এখানে আমি লার্জেস্ট সাবস্ক্রিপ্ট ধরেছি, লার্জেস্ট সাবস্ক্রিপ্ট, এই যে যেটা আই বি দ্য লার্জেস্ট সাবস্ক্রিপ্ট সাজ দ্যাট সি আই নট ইকাল টু 0। এবার এইখান থেকে তাহলে দেখ এই যে রিলেশনটা, এক নাম্বার রিলেশনটা আইটা যদি লার্জেস্ট সাবস্ক্রিপ্ট হয়ে যায়, এইখান থেকে দেখ এইখানে লার্জেস্ট সাবস্ক্রিপ্ট কোনটা বল দেখি, এনটা, এনটা লার্জেস্ট সাবস্ক্রিপ্ট। তাহলে আমি তো আইটা লার্জেস্ট সাবস্ক্রিপ্ট ধরেছি, তাহলে সেক্ষেত্রে এই রিলেশনটা তো আর এন পর্যন্ত যাবে না। ভালো করে বুঝে দেখ, আমি যে এই যে লিখছি উই হ্যাভ ফ্রম ওয়ান, উই হ্যাভ ফ্রম ওয়ান, আইটাকে তো আমি লার্জেস্ট সাবস্ক্রিপ্ট ধরছি। তাহলে সেক্ষেত্রে আইটা যদি লার্জেস্ট সাবস্ক্রিপ্ট হয় তাহলে এক নাম্বারটা তখন কি হয়ে যাবে না, এক নাম্বারটা যাবে কত পর্যন্ত, তাহলে নিশ্চয়ই সিআই আলফা আই পর্যন্ত যাবে। সেই জন্য দেখ আমি এখানে কি লিখলাম, সি ওয়ান আলফা ওয়ান প্লাস সি টু আলফা টু প্লাস সি থ্রি আলফা থ্রি প্লাস ডট ডট দিয়ে সিআই আলফা আই ইজ ইকাল টু থিটা লিখেছি দেখ। কারণ আইটা তো লার্জেস্ট, এর পরে তো আর তোর থাকবে না, এর পরে তো তুই আর লিখতে পারবি না যে সি আই প্লাস ওয়ান আলফা আই প্লাস ওয়ান বা প্লাস সি আই প্লাস টু আলফা আই প্লাস টু, এরকম তো লেখা যাবে না, কারণ যেহেতু আমরা আইটা অলরেডি লার্জেস্ট সাবস্ক্রিপ্ট এখানে বলে দিচ্ছি। সেই জন্য এক নাম্বার রিলেশনটা থেকে তখন আমি লিখতে পারবো এই লাইনটা দেখ। এবার সিআই আলফা আইটাকে বাঁ দিকে রেখে বাকিগুলোকে ডান দিকে নিয়ে গেছি। এবার সিআইটা যেহেতু নট ইকাল টু 0, তাহলে সেক্ষেত্রে কি হবে না, দেখ সিআই ইনভার্সটা এক্সিস্ট করবে, এবং এক্সিস্ট করবে কোথায় না ফিল্ডেতে, যেহেতু সিআইটা একটা স্কেলার, তাহলে 1/সিআইটাও কি হবে, ওটাও একটা স্কেলার হবে এবং ওটা বিলং করবে ফিল্ডেতে। এবার আমি সেই জন্য কি করতে পারছি না সিআই দিয়ে দেখ ভাগ করে দিতে পারছি। এই যে লাইনটা লিখেছিলাম এই লাইনে সিআইটা নট ইকাল টু 0 বলেই কিন্তু আমি এই লাইন থেকে সিআই দিয়ে ভাগ করে আলফা আই সমান লিখতে পারছি, আদারওয়াইজ কিন্তু লিখতে পারতাম না, যেটা আমি আগের থিওরেমেতেও দেখ মেনশন করলাম। সিআইটা নট ইকাল টু 0 হচ্ছে বলি এই লাইনটা থেকে কিন্তু আমরা আলফা আইটা লিখতে পারছি, আদারওয়াইজ আলফা আই আমি কিন্তু লিখতে পারতাম না। এবার আলফা ইজ ইকাল টু সিআই দিয়ে ভাগ করে দেখ আমি এই লাইনটা পেলাম। এবার এই স্কেলারগুলোকে আমি একটা অন্য স্কেলার বোঝার সুবিধার জন্য ধরে নিচ্ছি, এটাকে D1 ধরে নিলাম, এই পরেরটাকে দেখ D2, এটাকে D3 ধরে নিলাম, আর এটাকে DI-1 ধরে নিলাম। তার মানে কি হয়ে যাচ্ছে বল দেখি না, তার মানে দেখ এই যে সেট অফ ভেক্টরসটা, এই সেট অফ ভেক্টরসের মধ্যে একটা ভেক্টরকে, তার মানে এখানে এই শেষ ভেক্টরটাকে তার প্রিসিডিং ভেক্টর মানে পূর্ববর্তী ভেক্টরগুলোর লিনিয়ার কম্বিনেশন আকারে লিখতে পারছি দেখ, যেটা আমাদের থিওরেমেতে দেখাতে বলছে। এই যে এ সেট অফ ভেক্টরস, এইটা ইন এ ভেক্টর স্পেস ভি ওভার দ্য ফিল্ড এফ ইজ লিনিয়ারলি ডিপেন্ডেন্ট। তাহলে এটা লিনিয়ারলি ডিপেন্ডেন্ট ধরে নিয়ে আমরা এটা দেখালাম। এবার আমি কনভার্স পার্টটাতে কি দেখাবো না, কনভার্স পার্টটাতে ধরে নেবো যে এদের মধ্যে একটা ভেক্টরকে তার প্রিসিডিং ভেক্টরগুলো লিনিয়ার কম্বিনেশন আকারে এক্সপ্রেস করা যাচ্ছে বা যাবে ধরে নিয়ে আমি দেখাবো ওই সেটটা লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হবে। তাহলে দেখ কনভার্স পার্টটাই আসছি এবার আমি, তাহলে ভালো করে খেয়াল করবি কনভার্স পার্টটা কিভাবে দেখাচ্ছি। কনভার্সলি লেট আলফা জে বি এ লিনিয়ার কম্বিনেশন, conversely let alpha j be a linear combination of the preceding vectors.
of the preceding vectors of the set। ঠিক আছে, ওই সেটটার মধ্যে আলফা জে ভেক্টরটাকে ধরে নিচ্ছি কি না আলফা জে ভেক্টরটা লিনিয়ার কম্বিনেশন অফ দ্য প্রিসিডিং ভেক্টরস। তাহলে কই বল দেখি তো, তাহলে দেন আলফা জেটাকে কিভাবে লিখতে পারবো না আলফা জেটা যদি প্রিসিডিং ভেক্টরগুলো লিনিয়ার কম্বিনেশন হয় তাহলে নিশ্চয়ই দেখ আলফা জে ইজ ইকাল টু লেখা যাবে সেক্ষেত্রে r1 আলফা 1 প্লাস r2 আলফা 2 প্লাস ভালো করে দেখবি r3 আলফা 3 প্লাস ডট ডট দিয়ে আর জে মাইনাস 1 আলফা জে মাইনাস 1। কি রে এর প্রিসিডিং ভেক্টর মানে দেখ এই ভেক্টরগুলো হবে কোন ভেক্টরগুলো আলফা 1 আলফা 2 আলফা 3 ডট ডট দিয়ে আলফা জে মাইনাস 1 এগুলো সবই কি হবে আলফা জে প্রিসিডিং ভেক্টর মানে পূর্ববর্তী ভেক্টরগুলো হবে। তাহলে এইটা আমরা ধরে নিচ্ছি। এবার এখানে তাহলে কি বলবো না ফর সাম স্কেলার্স কি কি স্কেলারগুলো ধরবো না r1 r2 ডট ডট দিয়ে আর জে মাইনাস 1 বিলংস টু কোথায় না বুঝতেই পারছি স্কেলার যেহেতু সবই ফিল্ডে বিলং করবে এগুলো। আচ্ছা এখান থেকে দেখ তাহলে আমি লিখতে পারবো অর দিয়ে লিখছি দেখ অর r1 আলফা 1 ভালো করে খেয়াল করবি প্লাস r2 আলফা 2 প্লাস r3 আলফা 3 প্লাস ডট ডট দিয়ে আর জে মাইনাস 1 আলফা জে মাইনাস 1 হলো। আচ্ছা প্লাস মাইনাস 1 ডট আলফা জে তার মানে কি করলাম বল দেখি দেখ এই আগের লাইনে আলফা যেটা বাঁ দিকে ছিল সেটাকে আমি ডান দিকে নিয়ে যাচ্ছি সেই জন্য মাইনাস 1 ডট আলফা জে। দেখ আর তো কিছু নেই তাহলে বাকিগুলো আমি কি করছি না প্লাস 0 ডট আলফা জে প্লাস 1 প্লাস 0 ডট আলফা জে প্লাস 2 প্লাস ডট ডট দিয়ে 0 ডট আলফা এন ইজ ইকাল টু থিটা লিখতে পারি। ভালো করে দেখ বুঝে এই লাইনটা থেকে আমি এই লাইনটা লিখলাম দেখ। এবার এইখানে দেখ ইকুয়াল টু আছে ঠিক আছে তার মানে এই যে অ্যাবাভ ইকুয়ালিটিটা হোল্ড করছে কোন স্কেলারগুলোর জন্য বল দেখি না এখান থেকে বলছি দেখ যে নাও সিন্স দ্য অ্যাবাভ ইকুয়ালিটি এখানে লিখছি দেখ ভালো করে খেয়াল কর নাও সিন্স দ্য অ্যাবাভ ইকুয়ালিটি holds for scalars কোন স্কেলারগুলোর জন্য r1 r2 r3 কমা ডট ডট দিয়ে আর জে মাইনাস 1 কমা বল মাইনাস 1 অ্যান্ড দেখ মাইনাস 1 এর পর বাকি স্কেলারগুলো কিন্তু খেয়াল করে দেখ সব 0 হয়ে গেছে অ্যান্ড 0 লিখলাম ঠিক আছে সেই জন্য অ্যান্ড 0 কোথায় না ইন ক্যাপিটাল এফ অ্যান্ড ওয়ান অফ দেম ঠিক দেখ আগের থিওরেমটা যেমনভাবে দেখালাম এবার এই যে এখানে যে স্কেলারগুলো লিখলাম দেখ এদের মধ্যে অ্যাটলিস্ট ওয়ান অফ দেম নন জিরো আছে স্কেলার অন্তত একটা স্কেলার নন জিরো আছে বল মাইনাস 1 স্কেলারটা নন জিরো তাহলে এই কথাটাই বলছি দেখ অ্যান্ড ওয়ান অফ দেম অ্যাটলিস্ট ইজ কি নন জিরো and one of them at least is non-zero তাহলে কি বলতে পারবো বল দেখি এখান থেকে না এটাই তো আমাদের লিনিয়ারলি ডিপেন্ডেন্ট সেট অফ ভেক্টরস এর ডেফিনেশন বলছে যে আজকে যেটা বললাম দেখ ইফ দেয়ার এক্সিস্ট n স্কেলার c1 c2 c3 ডট ডট দিয়ে cn নট অল জিরো সাজ দ্যাট এই রিলেশনটা যদি হোল্ড করে তাহলে এই রিলেশনটা তো আমাদের হোল্ড করছে দেখালাম এই যে এই রিলেশনটাই কোনটা না এই রিলেশনটাই আমাদের দেখ এই রিলেশনটা এই যেটা লেখা আছে দেখ যেখানে r1 r2 r3 ডট ডট দিয়ে আর জে মাইনাস 1 কমা মাইনাস 1 কমা 0 কমা ডট ডট দিয়ে 0 এদের মধ্যে কি হচ্ছে এই স্কেলারগুলোর মধ্যে অন্তত একটা স্কেলার আমি নন জিরো পাচ্ছি ঠিক আছে অ্যান্ড ওয়ান অফ দেম অ্যাট লিস্ট ইজ নন জিরো তাহলে এখান থেকে কি বলতে পারবো বল না দেয়ারফর ইট ফলোজ দ্যাট তাহলে সেক্ষেত্রে দেখ এটা ফলো করবে ইট ফলোজ দ্যাট the set of vectors কোন set of vectors টা না therefore it follows that the set of vectors সেকেন্ড ব্র্যাকেটে alpha 1 alpha 2 alpha 3 এই যে এইখানে যে ভেক্টরগুলো লিখেছি alpha 1 alpha 2 alpha 3 ডট ডট দিয়ে alpha j minus 1 comma alpha j
কমা আলফা জে প্লাস ওয়ান কমা ডট ডট দিয়ে আলফা এন, এই সেট অফ ভেক্টরসটা কি হবে, ইজ লিনিয়ারলি ডিপেন্ডেন্ট। দেখ এটাই আমাদের দেখাতে চাইছিলাম এবং এখানেই আমাদের প্রমাণটা দেখ কমপ্লিট হলো। দেখে নে বোঝা গেল কিনা।